বাংলার পর এবার গুজরাতের ছবি আপনাদের সামনে রাখবো। বেআইনি বাজি সেখানেও কেড়েছে প্রাণ। গুজরাতের বনসকান্থায় যেখানে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 13 জন। এই হচ্ছে সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাতের বনসকান্থা যেখানে বাজির গুদামে আচমকা আগুন ধরে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান 18 জন। দেখতে পাচ্ছেন একটা অটো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মোট 18 জনের প্রাণ চলে গিয়েছে। ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয়েছে 13 জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গুদামের ছাদ উড়ে যায়। प्रचंड विस्फोट हुआ ऐसे समाचार मिले थे। तुरंत ही नगरपालिका की फायर फाइटर की टीम ने आग पे कंट्रोल ले लिया था, पर जैसे कि बताया कि विस्फोट इतना प्रचंड था कि विस्फोट के साथ ही पूरा आरसीसी स्लैब एक साथ नीचे बैठ गया। उसकी वजह से अभी ये जो दुर्घटना हुई है उसमें डेड बॉडीज ज़्यादा रिकवर हो रही है। तो जैसे जैसे जो रिलीफ टीम्स है उनके द्वारा मलबा दूर किया जा रहा है, उस हिसाब से बॉडी की रिकवरी हो रही है। अभी तक कुल 13 जितनी जो डेड बॉडी है उनकी रिकवरी की गई है, और जैसे जैसे मलबे दूर हो रहा है वैसे कुल क्या परिस्थिति है उसका जायज़ा लगा जाएगा। जहाँ पर ये स्टोरेज होता था वो स्टोरेज में एक धमाका हुआ है और करीबन 18 जितने वहाँ पर काम करने वाले परप्रांतीय मजदूरों की मौत हुई है। यहाँ पर कोई लाइसेंस इश्यू किया गया नहीं था और बिल्कुल बिना लाइसेंस वाले ये स्टोरेज के अंदर धमाका होने की वजह से पूरा स्लैब वो नीचे बैठ गया है। वहाँ पर तुरंत ये जानकारी मिलने के बाद जिला प्रशासन ने 7 फायर की टीम, 8 एम्बुलेंस, 25 लोगों के साथ की SDRF टीम और 4 JCB सब वहाँ पहुँच गए और रेस्क्यू के लिए काम भी चालू कर दिया है। 5 आदमी जो इंजर्ड है उसको भी नजदीक के हॉस्पिटल पालनपुर और डिसा पहुँचाए गए। পুলিশ এখন তার যে মূল কাজটা আইন শৃঙ্খলা রক্ষা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা বাদ দিয়ে রাজনৈতিক কাজে ব্যস্ত। তাদের এফিসিয়েন্সিও নাই। তাহলে পাথর প্রতিমা তো প্রথম নয়। এই সরকার আসার পরে দেখুন আপনি, বামফ্রন্টের আমলেও বড় ঘটনা ঘটেছে কলকাতাতে, আর এই সরকার আসার পরে প্রতি 6 মাসে একটা এরকম বড় ঘটনা ঘটছে বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আর ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু হচ্ছে। এমন বিশাল বিস্ফোরণ হচ্ছে যেটা সাধারণ বাজিতে হয় না। একটারও কিন্তু আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি, সাজা পায়নি, বরঞ্চ যে দোষী ব্যক্তি মালিক যে পালিয়ে যায়, গাঠা গাইতে হবে, তার ব্যবস্থা সরকার করেছে। তো পুলিশ এই দায়িত্বটি যদি না নেয়, সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব এগুলো করা? বাজি কারখানা যদি লাইসেন্স থাকে, অনেকে থাকেই না, থাকলে সেখানে কে খোঁজ করবে কি হচ্ছে? যখন বিস্ফোরণ হচ্ছে আমি নিজেরা একাধিক জায়গায় দেখেছি পুরো বাড়ি উড়ে গেছে, টালিগুলো টুকরো টুকরো হয়ে গেছে, সিমেন্টের খাম্বা উড়ে গেছে, শরীরের টুকরো টুকরো বাঁশ গাছে ঝুলছে। এইগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকবে। পুলিশ এটা দায়িত্ব দিচ্ছে। আরজি করের ব্যাপারেও পাবলিক করবে, বোমা বিস্ফোরণের পাবলিক ও পুলিশ তাহলে কি করবে? অনেক ধন্যবাদ দিলীপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এমনকি এই অভিযোগও মারাত্মক সামনে এসেছে যে মাসোহারা নিত এই বণিক পরিবারের থেকে পুলিশের ভূমিকা, পুলিশের নজরদারি নিয়ে যখন প্রশ্ন উঠছে, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে গোটা দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে। সচেতনতার অভাবের দিকে প্রশ্ন তোলা হচ্ছে, দায়িত্ব জ্ঞানহীন নিয়ে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢোলাহাটে ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণের ঘটনা 8 জনের প্রাণ কেড়ে নিয়েছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, পুলিশ আবার পাল্টা প্রশ্ন তুলছে সাধারণ মানুষের দায়িত্ব নিয়ে, সাধারণ মানুষের সচেতনতা নিয়ে।